ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আমাদের রঘুরাঘাতের মাত্র কিছুক্ষণ হলো, মাত্র 15 মিনিট 16 মিনিট হলো একটা পোস্ট আসছে দেবদার প্রোডাকশন হাউস থেকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে। সেটা হচ্ছে রঘুরাঘাত ট্যুর অফ বেঙ্গল অ্যানাউন্সমেন্ট ইন থিয়েটার্স দিস পুজো। মানে এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে রঘুরাঘাতের টিম কোথায় কোথায় কোন কোন তারিখে কোথায় যাবে তাদের এই সিনেমাটির প্রমোশন করতে। আর প্রত্যেক জায়গার মানুষ সবাই রেডি হয়ে আছে যে কবে দেবদাতার দলবল নিয়ে আসবে আর কবে দেখতে পাবো তাকে। তো সেই ডেটটা একদম সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে। আর অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। জাস্ট আসা মাত্রই নোটিফিকেশন আসলো আমার কাছে, যে আমি তখনই ক্লিক করলাম, দেখলাম যে ও মাই গড, মানে এত সুন্দর একটা ভিডিও। আর এইভাবে অ্যানাউন্সমেন্ট একমাত্র দেবদাই করতে পারবে, কারণ একটু হালকা একটু টিজারও দিয়ে দিয়েছে, সাথে অ্যানাউন্সমেন্টটা খুব সুন্দরভাবে যে কয় তারিখে কোন কোন দিক দিয়ে সে যাবে। তো যারা যারা দেবদাকে সরাসরি দেখতে চান তারা সরাসরি ওইসব জায়গায় চলে যাবেন, যে জায়গায় এখানে ভিডিওতে বলা হয়েছে। তো এখনই শুরু করবো ভিডিওটি। আর অবশ্যই যে চ্যানেল থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দেবদারি প্রোডাকশন হাউস, দেবদারি চ্যানেল, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। তো আসুন শুরু করা যাক আমাদের দেবদার ট্যুর অফ বেঙ্গল। আমাদের বেঙ্গলের সাইডে যে ট্যুরগুলো করবে সেই জায়গাগুলো দেখাবে আজকে, দেখি। হালকা একটু টিজার দিয়েই দিয়েছে। এবার বাংলার বিধান দেবে রঘু টাকা। আচ্ছা আচ্ছা, একটু দেখে নেই যে কোথায় যাবে দেবদা। প্রথমে 6 তারিখে, 6 সেপ্টেম্বর মালদা। মালদা এটা হচ্ছে 12টার সময় নাকি? 12টার সময় বৃন্দাবনী গ্রাউন্ডে, 12টার সময়। ঠিক ওই ডেটেই বালুরঘাট হাই স্কুল ওল্ড গ্রাউন্ড দিশারি, এটা 3টার সময়। ডেটগুলা আপনারা লিখে রাখেন, যারা যারাই অংশগ্রহণ করতে চান এই প্রোগ্রামগুলোতে, ডেটগুলো অবশ্যই লিখে রাখবেন। আচ্ছা, 7 সেপ্টেম্বর এটা হচ্ছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ, 2টার সময়। এটা 8 সেপ্টেম্বর শিলিগুড়ি ভেগা মল, 5টার সময়। এটা 11টার সময় হাওড়া, এটা কি শেখাগড়ি ফুটবল গ্রাউন্ড, 4টার সময়। এটা 12 তারিখে আছে বহরমপুর মোহনপুর টকিজ, মোহন মল, এটা 4টার সময়, মানে একদিন পরে। এটা 14 সেপ্টেম্বর পুরুলিয়া ওয়াকিং স্ট্রিট নিয়ার কেবি সিটি সেন্টার মল, 4টার সময়। 15 তারিখে আছে দুর্গাপুর জংশন মল গ্রাউন্ড, এটাও 4টার সময়। 18 তারিখে আবার এটা কি মাদিয়াগ্রাম স্টার মল, এটা সন্ধ্যা 6টার সময়। বাপ রে বাপ, মানে এমন ভাবে রুটটা সাজাইছে মনে হচ্ছে ওই দিক দিয়েই রঘুরাঘাতের দল আসবে। ঠিক আছে, সুপার সুপার, দেখা হচ্ছে। আমাদের কপালটাই খারাপ, আমরা তো আর দেখা করতে পারছি না। ঠিক আছে, কারণ আমাদের কপালটা খারাপ এই জন্য যে আমরা তো দেখা করতে পারবো না। আপনারা যান, আপনারা যাদের যাদের যেগুলা প্লেস আমি বললাম, যাদের ওইখানে আশেপাশে যাদের বাসা আছে বা যারাই দেবদাকে খুব কাছের থেকে দেখতে চান ওইসব জায়গায় যাবেন। আমি দেবদার একটা লুক নিয়ে কথা বলবো, জাস্ট সেই লুকটা আমি আর একবার দেখবো। আর বিধান দেবে রঘু ডাকাত। এই যে এইটা নিয়ে কথা বলবো, যে এই একটা যে অ্যাগ্রেসিভ ভাব নিয়ে দাদা তাকাই আছে, মানে আর যে কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে,
একদম টোটালি মানে ব্লাড কালার, ঠিক আছে? রেড কালার বলা যাবে না, মানে ব্লাড কালার, ঠিক আছে? মেরুন কালারও বলবো না এটা আমি, এটা ব্লাড কালার। যাই হোক, অ্যাগ্রেসিভ, অনেক অ্যাগ্রেসিভ। আর ছবিটা একটা ইতিহাস গড়বে, এটা আমরা সবাই জানি। এখানে দেখতে ইয়া লাগছে, ইয়াসের মতো লাগছে দেখতে। ইয়াস, রকি, রকি ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের তেলেগুর কেজিএফ এর ইয়াসের কথা বলছে। আমি আর তুলনা দেবো না কারোর সাথে, কারণ এর আগের বার একবার আমি রঘুরাগের টিজারের সময় একবার জাস্ট বলছিলাম যে এর মতো হয়েছে, তাই নিয়ে অনেক ট্রোল হয়েছে। যাই হোক, কমেন্টে এখনো কমেন্ট আসে ট্রোল টাইপেরই। যাই হোক, দেবদার মতোই লাগছে, দেবদাকে সবাই এখন কপি করবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা যে দেবদার এই পর্যন্ত যতগুলা সিনেমা করছে, এর আগে একটা দেখছিলাম যোদ্ধা মুভিতে, ঠিক এরকমই লাস্টের দিক দিয়ে এরকমই একটা লুক এসেছিল, কিন্তু এটা একটু ডিফারেন্ট জনারের হয়ে গেছে। আর এটা এতদিন আমি যেটা কমেন্টে দেখেছি যে এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আর দেবদা নিজেকে এর জন্য অনেক প্রস্তুত করছে, তার ফিজিক্সও দেখা যাচ্ছে, সব কিছুই অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, দেবদার জন্য অনেক বড় অভিনন্দন যে মুভিটা অনেক ব্যবসা সফল হোক, একটা ইতিহাস তৈরি করুক। আমার কাছেও ভাল লাগবে, আমাদের কাছেও ভাল লাগবে। আর এমন এমন ছবি আরও নিয়ে আসুক দেবদা, ঠিক আছে? যাই হোক, যারা যারা দেবদার প্রমোশনাল ইভেন্টে জয়েন করতে চান, এই ডেট অনুযায়ী সবাই ওখানে চলে যাবেন। আর আমাদের তো পাসপোর্ট ভিসা নাই, আমরা যাইতেও পারবো না, ঠিক আছে? যদি যাওয়া সম্ভব হতো তাহলে অবশ্যই চলে যেতাম। আর এর মধ্যে ইতিমধ্যে আমরা ধূমকেতু মুভি দেখে নিয়েছি। ধূমকেতু মুভিটা ভালোই লাগছে, যেহেতু 10 বছর আগের মুভি, ভালোই লাগছে, খারাপ লাগেনি। আর ধূমকেতু মুভি নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে হয়নি। কারণ শুধু ভিডিও নিয়ে থাকলেই হবে না, আরও অনেক রকম কাজ থাকে। সেহেতু অনেক কমেন্টও আসে অন্যান্য ভিডিওর জন্য, তো ওগুলাও আসবে, আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, ঠিক আছে? তবে দেবদার যেকোনো ভিডিও যখনই রিলিজ হয় সেটাই আমরা প্রথমে করি, কারণ এটাই কারণ দেবদার এই মুভিটাতে অনেক বেশি বিজনেস করতে পারে। এই জন্য আমাদের সবারই উচিত দেবদাকে নিয়ে, দেবদা নিজেও চেষ্টা করছে হিউজ পরিমাণ, আর আমরাও চেষ্টা করতেছি যে দেবদার এই মুভিটা যেন ধূমকেতু কি রেকর্ড করছে, ধূমকেতুর থেকে 10x গুণ বেশি রেকর্ড করতে পারে, যেটা টলিউডের ইতিহাসে সবথেকে বড় একটা মুভি হয়ে যাবে, যাতে এটাকে কেউ ব্রেক করতে না পারে। এটাই আমি চাইবো। যাই হোক, ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।